গতকাল রাত 10:45 ওসমান হাদির মৃত্যুর খবরে মুহূর্তে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা ও তার সহযোদ্ধারা। প্রায় একই সময় একদল দুর্বৃত্ত তাণ্ডব শুরু করে কারওয়ান বাজারে। সংঘবদ্ধ হামলা চালায় দৈনিক প্রথম আলোর কার্যালয়ে। ভাঙচুর করা হয় নির্বিচারে। আগুন ধরিয়ে দেয়া হয় ভেতরের সব অবকাঠামো ও সংবাদ সংশ্লিষ্ট সরঞ্জামে। এরপরই দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আটকা পড়ে সংবাদকর্মীরা। ছাদে উঠে বাঁচার আকুতি জানান কেউ কেউ। প্রায় 7 ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। এ সময় ডেইলি স্টার কার্যালয়ের সামনে হেনস্থার শিকার হন দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদককে ফোন করে গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় পত্রিকা দুটির পাশে থাকারও কথা জানান তিনি। রাতেই আরেক দফা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় ধানমন্ডি 32 নম্বরে। ধানমন্ডিতে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট ভবনেও হামলা চালায় একদল দুর্বৃত্ত। লুটপাট ও ভাঙচুর করা হয় পুরো ভবন। আগুন ধরিয়ে দেওয়া হয় সব বাদ্যযন্ত্রে। ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। তো আমি নিতে পারছি না। আমি আমার মেয়েদের হৃদয় ভেঙে গেছে। তাদের যে কষ্ট আমি আমার মেয়েকে জবাব দিতে পারছি না। সকালে গণমাধ্যমের উপর নির্বিচার হামলার প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশ করে সুশীল সমাজ। প্রতিবাদ জানায় বাঙালি সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের উপর এই নির্বিচার হামলারও। এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ের রাস্তায় নেমে ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। আমরা একটা দেশ গড়তে চেয়েছিলাম এবং সেই দেশ গড়ার কাজে এটা একটা বিশাল বাধা হিসেবে থাকবে। আমরা হাদির হত্যাকারীদের বিচার চাইছি। এটার জন্য আশু পদক্ষেপ দেখতে চাইছি আমাদের সরকারের কাছ থেকে, আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো অন্যায় আচরণ যাতে না করা হয় সেটাও আমরা দেখতে চাই। সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। রাত থেকেই গণহারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। ফেসবুক পোস্টে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারে না। এদিকে হামলার শিকার এই দুটি গণমাধ্যমেরই পত্রিকা প্রকাশ হয়নি আজ। বন্ধ রয়েছে অনলাইন ও সব কার্যক্রম। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।